হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহে পূর্ণ হয়ে জর্দান থেকে ফিরে এলেন এবং সেই রূহের পরিচালনায় তাকে মরু প্রান্তরে যেতে হল। সেখানে 40 দিন ধরে ইবলিস তাকে লোভ দেখাল। ওই দিনগুলোতে তিনি কিছুই খেলেন না এবং ওই দিনগুলো শেষ হলে তার খিদে পেল। তখন ইবলিস তাকে বলল, তুমি যদি আল্লাহর একান্ত প্রিয় মনোনীত জন হও, তাহলে এই পাথরটিকে রুটি হয়ে যেতে বলো। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, এই কথা লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না। এরপর ইবলিস তাকে একটি উঁচু জায়গায় নিয়ে গেল এবং মুহূর্তের মধ্যে দুনিয়ার সব রাজ্য দেখিয়ে বলল, এইসবের অধিকার ও এইগুলোর জাঁকজমক আমি তোমাকে দেব, কারণ এইসব আমাকে দেয়া হয়েছে এবং আমার যাকে ইচ্ছা আমি তাকেই তা দিতে পারি। তুমি যদি আমাকে সিজদা করো, তাহলে এইসবই তোমার হবে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জবাব দিলেন, এই কথা লেখা আছে, তুমি তোমার মালিক আল্লাহর ইবাদত করবে এবং কেবল তারই বাধ্য থাকবে। তখন ইবলিস তাকে জেরুসালেমে নিয়ে গেল আর বায়তুল মুকাদ্দাস এর চূড়ায় দাঁড় করিয়ে বলল, তুমি যদি আল্লাহর একান্ত প্রিয় মনোনীত জন হও, তাহলে এখান থেকে লাফিয়ে নিচে পড়ো, কারণ এই কথা লেখা আছে, তিনি তার ফেরেশতাদের তোমার বিষয়ে হুকুম দেবেন যেন তারা তোমাকে রক্ষা করেন এবং তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, এই কথাও বলা হয়েছে, তোমার মালিক আল্লাহকে তুমি পরীক্ষা করো না। সমস্ত রকম লোভ দেখানো শেষ করে ইবলিস আরেকটি সুযোগ না পাওয়া পর্যন্ত তার কাছ থেকে চলে গেল। পরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহের শক্তিতে পূর্ণ হয়ে গালিলে ফিরে গেলেন এবং তার খবর সেই এলাকার চারপাশের সব জায়গায় ছড়িয়ে পড়ল। তিনি তাদের সিনাগোগগুলোতে গিয়ে শিক্ষা দিতে শুরু করলেন এবং সবাই তার প্রশংসা করতে লাগল। তিনি নাসরতে এলেন। এখানেই তিনি বড় হয়েছিলেন। তিনি নিজের নিয়ম অনুসারে সাব্বাতে সিনাগোগে গেলেন এবং তেলাওয়াত করার জন্য উঠে দাঁড়ালেন। তার হাতে হযরত ঈসাইয়া নবীর গুটিয়ে রাখা শহীফাখানা দেয়া হল। তিনি তা খুলে সেই জায়গা পেলেন যেখানে লেখা আছে, আল্লাহর রূহ আমার উপরে আছে, কারণ তিনি আমাকে অভিষিক্ত করেছেন যেন আমি গরিবদের কাছে সুখবর নিয়ে আসি। তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাওয়ার কথা ঘোষণা করতে, মজলুমদের মুক্ত করতে এবং আল্লাহর রহমতের বছর ঘোষণা করতে পাঠিয়েছেন। অতঃপর শহীফাখানা গুটিয়ে খাদেমের হাতে দিয়ে তিনি বসলেন। সিনাগোগের প্রত্যেকটি লোক স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তখন তিনি বলতে আরম্ভ করলেন, পাক কিতাবের এই কথাগুলো আজ তোমাদের শোনার সাথে সাথে পূর্ণ হলো। সবাই তার প্রশংসা করল এবং তার মুখে সুন্দর সুন্দর কথা শুনে অবাক হল। তারা বলল, এ কি ইউসুফের ছেলে নয়? তিনি তাদের বললেন, তোমরা নিশ্চয়ই আমাকে এই প্রবাদটি বলবে, ডাক্তার, নিজেকে সুস্থ করো, এবং আরো বলবে, কফরনাহুমে যেসব কাজ করার কথা আমরা শুনেছি সেসব নিজের গ্রামেও করে দেখাও। তিনি আরো বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, কোনো নবীকেই তার নিজের গ্রামের লোকেরা গ্রহণ করে না। কিন্তু সত্য হচ্ছে এই যে, হযরত ইলিয়াস আলাইহিস সালামের সময় যখন 3 বছর 6 মাস বৃষ্টি হয়নি, আকাশ বন্ধ হয়ে গিয়েছিল এবং সারা দেশে ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল, তখন ইসরায়েলেও অনেক বিধবা ছিল, কিন্তু তাদের কারো কাছে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পাঠানো হয়নি, কেবল সিডন এলাকার সারিফত গ্রামের বিধবার কাছে পাঠানো হয়েছিল। নবী ইয়াসার সময় ইসরায়েলে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু তাদের কাউকে পাক সাফ করা হয়নি, কেবল সিরিয়ার নামানকেই করা হয়েছিল। এই কথা শুনে সিনাগোগের সমস্ত লোক রেগে আগুন হয়ে গেল। তারা উঠে তাকে গ্রামের বাইরে ঠেলে নিয়ে গেল। আর তাদের গ্রামটি যে পাহাড়ের চূড়ায় ছিল সেখান থেকে তাকে নিচে ফেলে দিতে চাইল, কিন্তু তিনি তাদের মধ্য দিয়েই হেঁটে চলে গেলেন। তিনি গালিলের কফরনাহুম শহরে গেলেন এবং সাব্বাতে তাদের শিক্ষা দিচ্ছিলেন। তার শিক্ষায় লোকেরা আশ্চর্য হল, কারণ তিনি অধিকার সহ কথা বলছিলেন। সিনাগোগে ভূতে পাওয়া এক লোক ছিল এবং সে জোরে চিৎকার করে বলল, হে নাসরতের হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের একা থাকতে দিন। আমাদের সাথে আপনার কি? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি আল্লাহর সেই পবিত্র জন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তাকে ধমক দিয়ে বললেন, চুপ করো, ওর ভেতর থেকে বেরিয়ে যাও। সেই ভূত তখন লোকটিকে সকলের সামনে আছড়ে ফেলল এবং তার কোনো ক্ষতি না করে তার ভেতর থেকে বেরিয়ে গেল। এতে সবাই আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এ কেমন কথা?
অধিকার ও ক্ষমতা নিয়ে তিনি ভূতের হুকুম দেন আর তারা বেরিয়ে যায়। সেই এলাকার সব জায়গায় তার কথা ছড়িয়ে পড়তে লাগল। সিনাগোগ থেকে বেরিয়ে তিনি হজরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে গেলেন। তার শাশুড়ির খুব জ্বর হয়েছিল এবং তারা হজরত ঈসা আলাইহিস সালামকে তার বিষয়ে বললেন। তখন তিনি তার পাশে দাঁড়িয়ে জ্বরকে ধমক দিলেন। তাতে জ্বর তাকে ছেড়ে গেল আর তিনি তখনই উঠে তাদের মেহমানদারি করতে লাগলেন। সূর্য ডোবার সময় লোকেরা সমস্ত রোগীকে তার কাছে নিয়ে এলো। তারা নানা রোগে ভুগছিল। তিনি তাদের প্রত্যেকের গায়ে হাত দিয়ে তাদের সুস্থ করলেন। অনেক লোকের ভেতর থেকে ভূত বেরিয়ে গেল। তারা চিৎকার করে বলল, আপনি আল্লাহর একান্ত প্রিয় মনোনীত জন। কিন্তু তিনি তাদের ধমক দিলেন এবং কথা বলতে দিলেন না, কারণ তারা জানত যে তিনিই মসিহ। ফজরে তিনি সেই জায়গা ছেড়ে একটি নির্জন জায়গায় চলে গেলেন। অনেক লোক তার খোঁজ করতে করতে তার কাছে গেল এবং যাতে তিনি তাদের ছেড়ে চলে না যান সেজন্য তাকে ফেরাতে চেষ্টা করল। কিন্তু তিনি তাদের বললেন, আরও অনেক জায়গায় আমাকে আল্লাহর রাজ্যের সুখবর প্রচার করতে হবে। এজন্যই আমাকে পাঠানো হয়েছে। সুতরাং তিনি ইহুদিয়ার গালিলের সিনাগোগগুলোতে প্রচার করতে থাকলেন।